হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমার ভালোই যাচ্ছে। তো আমার সালাম নিও। আর আমি চলে এসেছিলাম বারাসাত থেকে বাড়ি। আর এসে দেখি আমার ঘরের এই হালাত হয়ে আছে। তো এইটাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইজ, আমি লেগে পড়েছি কাজে, ঘর গোছানোর কাজে। তো মশারি তুলতে হবে, বিছানাটা আগে গোছাবো, তারপরে আর কাজ। মশারিটাকে আমি খাটের পাশেই রেখেছি, কারণ আবার রাত হলে আবার টাঙাতে হবে। তো আলমারির ভিতরে ঢুকিয়েই বা কী করবো, এর জন্য ওই সাইডে করে আমি গুছিয়েই রাখি। তো মশারিটা আমার ডেলি লাগে, আমি ডেলি ইউজ করি, টাঙাই। আমার ছোটোবেলা থেকে অভ্যাস মশারির ভেতরে ঘুমানো। তোমাদেরও কি অভ্যাস? মশারির ভেতরে ঘুমানোটা খুবই ভালো জিনিস, কারণ কখন মশা কামড়াবে আর পোকামাকড় কখন পড়বে গায়ে, আর টিকটিকে ফিকটিকে থাকে দেয়ালে, তো একটা ভয় থেকেই যায়। এর জন্য আমি মশারিটা টাঙানোটা সাজেস্ট করি। তো মশারি টাঙিয়েই সবাই শোবে সেফটিতে। তারপরে লেগেছি চাদর তোলার কাজে। চাদরটা তুলবো, তারপরে বালিশের কভারগুলো পাল্টাবো, এইসবগুলো করি। ওগুলো অনেক নোংরা হয়েছে, এর জন্য ওগুলো আর কি পরিষ্কার করতে হবে। এই যে ওইদিকে কাজ হচ্ছে, হোক, আমি একটু তোমাদের সাথে গল্প করে নিই। ঈদের পর বাড়ি এসেছি, এসে মানে তার পরের দিনে ঘরটার গোছাচ্ছি, তোমাদের সাথে এটাই শেয়ার করছি। তো এটা একটা ছোট ভিডিও হতে চলেছে, অনেকটাই ছোট। তো দেখো আর এনজয় করো। আর তোমাদের ঈদ কেমন কাটলো জানিও। আর এই ভিডিওটা অনেক দিন পরেই আর কি আপলোড করছি, কারণ সে সময়টা হয়ে ওঠেনি। ঈদের পরে এসে যে এই ভিডিওটা আপলোড করব, 2-4 দিন পরে আপলোড করছি আজ। তো দেখো, এনজয় করো। অনেক আর কি চাপের ছিলাম বলে আর দেওয়া হয়নি। তো ভাবলাম চলো আজকেই দেওয়া যাক ভিডিওটা, তাই আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই গাইজ, বাড়িতে আমার জামা তো নিয়ে যাইনি, নাজিমেরগুলো নিয়ে গেছিলাম, সেগুলোই আর কি এখন গোছাবো। আর আমার কিছু জিনিসপত্র, সেগুলো আর কি গোছাবো। তো সে দেখতে থাকো। আমার জিনিসপত্র বলতে কিছুই না, ওই যেগুলো আমি ডেলি ইউজ করি সেগুলো নিয়ে গেছিলাম, সেগুলো আর কি সেগুলো গোছাতে হবে। তারপরে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু নিয়েছিলাম, সেগুলো বাড়িতে এনেছি, সেগুলো গোছাবো। তারপরে ও আর হ্যাঁ, আমার আব্বু আমার জন্য লজেস এনেছিল, ওগুলো এনেছিলাম। তো ওগুলো তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে এই যে আব্বু এনেছিল লজেস। আর আরও অনেক কিছু খাবার দাবার এনেছিলাম। তো এই তো চলো গাইজ, গোছাতে থাকি। আর হলো কি, আমাদের বাড়ির ছোট্ট পুচকি তামিম এখন স্কুলে ভর্তি হয়েছে। ওর প্রথম স্কুলের দিন আমি ছিলাম না, সেকেন্ড স্কুলের দিন আমি বাড়ি এসেছি। তো তাই আমি একটুখানি আর কি ভিডিও করেছি, মানে ও আর কি খাচ্ছিল স্কুল ড্রেস পরে, তো তার ভিডিও করেছি। ওর স্কুলের ভিডিও একদিন দেবো, যেদিন সময় হবে বা যেদিন ওর স্কুলে যাওয়া হবে কোনো কাজের জন্য বা কোনোভাবে ওর মার সাথে হয়তো যদি যায়, তখন তোমাদেরকে দেখাবো। আর হলো কি, ওর কি কিউট লাগছে না ওকে স্কুল ড্রেসটা পরে? গাইজ বলো হ্যাঁ, তামিমকে কেমন লাগছে? গাইজ, এইদিকে আমি আমার জামা কাপড় গোছাচ্ছি। আর বাড়ি থেকে এসে না ভালো লাগে না কিছু, মানে মনে হয় যে হ্যাঁ ওখানে থাকলে ভালো হতো, মানে জানি না, মন টেনে থাকে ওখানে, কিন্তু ওখানে গেলেও আবার এখানে মন টেনে থাকে যে বাড়ি যাব কখন, কখন ওখানে যাব, এরম মনে হয়। তো জানি না কেন, সব মেয়েদেরই আসতে হবে শ্বশুরবাড়ি জায়গাটা সব মেয়েদের জন্যই। তো গাইজ, যারা এখনও বিয়ে হয়নি বা বিয়ে করিনি, তারা ভেবো না যে কখনো শ্বশুরবাড়ি যাব না। একদিন না একদিন ঠিক যেতে হবেও। তো এইভাবেই দিন কাটবে, কীভাবে কাটবে না জানি না।
মানে মনে হয় যে ওখানে গেলে ভালো লাগতো, আবার ওখানে গেলে মনে হয় আমি বাড়ি গেলে ভালো হতো। এরকম মানে দোটানা একটা ফিলিংস থাকে। তো যাই হোক, এখন লেগেছি ফ্রিজ পরিষ্কার করতে। দেখো একটু ফ্রিজটার হালাত, তোমরা প্রথমের দিকে দেখেইছো ফ্রিজটার হালাত। টমেটো ছিল, তারপরে গাজর ওই ছিল, মটরশুঁটি এইসব ছিল, সব পচে গেছে। সব পচে ওর মধ্যে একদম মানে পুরো পানি পানি আর গ্যাদগ্যাদে হয়ে গেছে, চারিদিকে একদম গন্ধ গন্ধ হয়ে গেছে। তো ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করা যাক। তো ফ্রিজটা পরিষ্কার করতে হচ্ছে, ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ পুরো গন্ধ ফ্রিজ। আর তোমার পানি পানি হয়ে গেছে পুরো ফ্রিজের মধ্যে, পচে গলে গেছে ওগুলো। তো ওগুলোকে আমি ঠিকঠাক করলাম। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। প্লিজ 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 আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো। আর ভিডিও দেখতে থাকো কন্টিনিউ। আমি আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা করছি। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, আশা করি। আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড বাই, খুদা হাফেজ।